আন্তর্জাতিক যুদ্ধে ইরান আমেরিকা যুদ্ধের দোহাই দিয়েছে, সেই যুদ্ধ কিন্তু এখন শেষের পথে এবং আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম কমিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো জ্বালানির দাম কমে নাই। কমেছে। সিলিন্ডার গ্যাসের দাম হয়েছে কয়েক গুণ, বিদ্যুতের দাম 17% বৃদ্ধি করেছে এই সরকার আসার পরে। জুলাই অভ্যুত্থানে তরুণরা ছাত্ররা নেমে এসেছিল চাকরির দাবিতে, কর্মসংস্থানের দাবিতে। আপনাদের প্রত্যেকের ঘরেই কিন্তু তরুণরা রয়েছে, তরুণীরা রয়েছে, তাদের চাকরি দরকার, কর্মসংস্থান দরকার। এই বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল 1.5 বছরে 18 মাসে তারা 1 কোটি কর্মসংস্থান। কয় কোটি? 1 কোটি কর্মসংস্থান। 4 মাস গিয়েছে, কয়টা কর্মসংস্থান তৈরি হয়েছে? একটাও কর্মসংস্থান তৈরি হয় নাই। যে বাজেট দিয়েছে সেই বাজেটে কোনো কর্মসংস্থানের রূপরেখা পর্যন্ত নাই। এরপরে আমরা বলেছি বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে। শেখ হাসিনা সরকার মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। কোটি টাকা লুটপাট করেছে বিদ্যুতের নামে দুর্নীতি করে। এবং আপনারা জানেন যে সারা দেশে এখন লোডশেডিং হচ্ছে, 7 ঘন্টা 8 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, কারেন্ট থাকতেছে না। সখীপুরে কি কারেন্ট থাকে? লোডশেডিং হয় কি না? যদি লোডশেডিং হয় তাহলে এই বাজারগুলা কিভাবে চলবে? যদি লোডশেডিং হয় শিল্প কারখানা কিভাবে চলবে? যদি লোডশেডিং হয় তাহলে কৃষিতে সেচ ব্যবস্থা কিভাবে হবে? যদি লোডশেডিং হয়, যদি বিদ্যুৎ সংকট নিরসন না হয় তাহলে কোনোভাবেই দেশের অর্থনীতি নিরসন করা সম্ভব নয়। ফলে আমরা দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে, অবৈধ চুক্তি বাতিল করতে হবে এবং দুর্নীতি লুটপাট বন্ধ করতে হবে। আমরা আরো দাবি জানিয়েছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, গ্যাস, চিনি এই সব কিছুর দাম কমাতে হবে। সিলিন্ডার গ্যাসের দাম হয়েছে কয়েক গুণ, বিদ্যুতের দাম 17% বৃদ্ধি করেছে এই সরকার আসার পরে। আন্তর্জাতিক যুদ্ধে ইরান আমেরিকা যুদ্ধের দোহাই দিয়েছে, সেই যুদ্ধ কিন্তু এখন শেষের পথে এবং আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম কমিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো জ্বালানির দাম কমে নাই। কমেছে? জ্বালানি তেলের দাম কমে নাই, বরং সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম 17% বাড়ানো হয়েছে।